প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট। কার্যত আমরা জানি বর্তমানে কাউন্সেলিং প্রসিডিওর চলছে বাংলা মাধ্যমের ক্ষেত্রে, এবং সব ক্ষেত্রে নিয়োগ প্রসিডিওর অত্যন্ত মসৃণভাবে এগোচ্ছে এবং কমিশনের সদর্থক প্রয়াসকে সাধুবাদ জানাতেই হচ্ছে। প্রার্থীরা অনেক ক্ষেত্রে আসছেন, অনেক ক্ষেত্রে আসছেন না, যাবতীয় বিষয়াদি নিয়ে ভালো মন্দ নানা ধরনের খবর আপডেট উঠে আসছে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্যারা টিচার বা পার্শ্ব শিক্ষক বন্ধুদের যে 10% সংরক্ষিত আসনে খবরটি, সেটি যেন পেছনেই থেকে যাচ্ছে, অর্থাৎ সে বিষয়ে কোনো খবর আপডেট উঠে আসছে না। তবে এই বিষয়ে আমরা জানি যে আপনাদেরকে কয়েকদিন আগে একটি তথ্য প্রোভাইড করেছিলাম, তবে আজকে আবারও কিছু জরুরি তথ্যাদি উঠে এসেছে। আমরা কিন্তু আপার প্রাইমারির খবরগুলোতে ভেরিয়েশন রাখবার চেষ্টা করি, যে ক্ষেত্রে প্রার্থীরা যাতে গুরুত্বপূর্ণ অথেন্টিক খবরগুলি পান। সেই দিক থেকে দাঁড়িয়ে প্যারা টিচার বন্ধুদের জন্য 10% সংরক্ষিত আসনে ইন্টারভিউ নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ নিউজ আপডেট উঠে আসছে, বিগ ধামাকা আপডেট। 3টি গুরুত্বপূর্ণ কথা এখানে থাকছে, যে কেন ইন্টারভিউ এই মুহূর্তে হচ্ছে না, কবে হতে পারে ইন্টারভিউ, এবং কারা ইন্টারভিউ দিতে পারবেন। এই সংক্রান্ত বিষয়ে জরুরি আলোচনা করছি। আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মেন টপিকে আমরা ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, প্যারা টিচার বন্ধুদের 10% সংরক্ষিত আসনে ইন্টারভিউ নিয়ে। যে বিষয়টি জানা যাচ্ছে, বিগত 13ই নভেম্বর 2024 তারিখে দাঁড়িয়ে মহামান্য কলকাতা হাইকোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা ওঠে, এবং সেখানে দেখা যাচ্ছে যে প্যারা টিচার বন্ধুদের মধ্যে একজন সম্মানীয় প্রার্থী, যার কিন্তু ট্রেনিং যোগ্যতা অর্থাৎ ট্রেনিং কোয়ালিফিকেশান ছিল, কিন্তু অনলাইনে আবেদনের ক্ষেত্রে অর্থাৎ অ্যাপ্লাই করার ক্ষেত্রে সেটি তিনি মেনশন করতে ভুলে গিয়েছিলেন, বা কোনো কারণবশত হয়তো তিনি পারেননি। ফলত ইন্টারভিউতে বসবার বা পুনরায় অনলাইনে সাবমিশন করবার সেই ট্রেনিং যোগ্যতা সেটি সাবমিট করার সুযোগ দেওয়া হচ্ছে না, তাই তিনি একটি মামলা করেছেন। তো মামলার পরিপ্রেক্ষিতে যে বিষয়টি উঠে আসছে, যে এসএসসির তরফ থেকে সম্মানীয় গুরুত্বপূর্ণ আইনজীবী মহাশয় এ বিষয়ে কিন্তু যে বিষয়টা জানাচ্ছেন বা জানানো হয়েছে, যে একই ধরনের কেস বর্তমানে কোর্টে কিন্তু চলছে, তাই কমিশন বর্তমানে ইন্টারভিউ নিতে পারছে না, এবং যতক্ষণ না পর্যন্ত কোর্টের তরফ থেকে কোনো পারমিশন দেওয়া হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে, এবং সেই বিষয়ে কিন্তু নির্দেশ না আসা পর্যন্ত তারা এই পদক্ষেপ গ্রহণ করতে পারছে না। ইন্টারভিউ সংক্রান্ত বিষয় এটা কিন্তু রেকর্ড করা হলো। ফলত কোর্টের অনুমতি মিললেই ইন্টারভিউ প্রসিডিওর কিন্তু হবে। এখানে একটা বলবার কথা বন্ধুরা, যে অনেক ক্ষেত্রেই প্যারা টিচার বন্ধুরা একটু আশঙ্কার মধ্যে রয়েছে, সংশয় দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। তাদের অনেকেরই প্রশ্ন বা বার্তা এটাই, যে কেন ইন্টারভিউ হচ্ছে না। তো এই নিরিখে এই যে খবর আপডেটটি উঠে আসলো, তারই পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে এই যে সমধর্মী বিভিন্ন কেস রয়েছে সেগুলো না মেটা পর্যন্ত এবং কোর্ট পারমিশন না আসা পর্যন্ত কিন্তু ইন্টারভিউ নেওয়া হচ্ছে না, বা নেওয়ার কোনো প্রসিডিওর এগোচ্ছে না। মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ এলেই যাবতীয় বিষয়টি ক্লিয়ার হবে। এসএসসির তরফ থেকে সম্মানীয় অ্যাডভোকেট মহাশয়, আইনজীবী মহাশয় এই বার্তা কিন্তু রাখছেন। কার্যত কবে হতে পারে ইন্টারভিউ, তাহলে সেই বিষয়টি স্পষ্ট হলো, যে এই প্রসিডিওরগুলো মিটলেই কিন্তু হতে পারে। তো সম্ভাব্য সময়সীমা এই মুহূর্তে কিন্তু উল্লেখ করা মুশকিল, এবং এক্ষেত্রে কিছু সম্ভাব্য সময়সীমা আসতেও পারে, সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা তথ্য সংগ্রহ করলে অবশ্যই দিয়ে দেবো। এবার প্রশ্ন এটাই, যে কারা ইন্টারভিউ দিতে পারবেন। এক্ষেত্রে জানিয়ে রাখা দরকার যে 2016 সালে 24শে অক্টোবর, হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন, এক্ষেত্রে 2016 সালে 24শে অক্টোবরের মধ্যে যাদের ট্রেনিং কমপ্লিট ছিল, তারাই শুধুমাত্র ইন্টারভিউতে বসবার সুযোগ কিন্তু পাবেন বা পাচ্ছেন। আপাতত এরকমই খবর আপডেটগুলি উঠে আসছে। আমরা আরও একটু খোঁজ খবর করছি, জরুরি তথ্যাদি পেলে তৎক্ষণাৎ আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে বিষয়টি শেয়ার করব। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।